সেকেন্ড টাইমার হয়ে জাহাঙ্গীরনগরে কোপ দিতে গিয়ে নিজেই দুচে যাওয়ার যে বিষয়টা সত্যি অসাধারণ। জাহাঙ্গীরনগরে কি কি করলাম চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আজকে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। সেকেন্ড টাইমার হয়ে এটাই প্রথম এক্সাম দিতে শুরু করলাম, আর প্রথম এক্সামেই দুচে গেলাম। পাবনা থেকে 6 ঘন্টা জার্নি করে রাতের বেলাতেই আমি পৌঁছেছিলাম এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। মাথা ব্যথা তো প্রচণ্ড ছিল, তার মধ্যেই একটা ক্যাফেটেরিয়া থেকে কফি নিয়ে নিয়েছিলাম আর এই কেকটা নিয়েছিলাম। ভালোই লেগেছে খেতে, মন্দ নয়, কিন্তু দামটাও তেমনই ছিল, সেজন্যই ভালো লেগেছে হয়তোবা। আর এখানে আমি এক চুমুকে খেয়ে নিয়েছি। আর তারপরে বন্ধুকে এগিয়ে দেওয়ার জন্য তার হলে যেতে লেগেই দেখলাম সুন্দর এই শাপলা বিলটা। শাপলা বিলে সত্যিই মনটা আটকে গিয়েছিল। এত শাপলার মতো যদি পবিত্র হতাম তাহলে অ্যাডমিশনটা পেয়েই যেতাম সত্যি। আর দেখেন, যেতে না যেতেই জাহাঙ্গীরনগরের আসল রূপ এই ঘুপচিগুলো খুঁজে পেয়ে গেলাম। তারপরে একটা বড় মাঠ চোখে পড়লো, সেখানে দেখলাম অনেকেই পড়ালেখা করছে। আর আমি বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাখেলিতে খুবই ব্যস্ত ছিলাম। পরীক্ষার হলে গিয়ে যথারীতি একেবারে আশা অনুরূপ ফল হলো না। সেখানে গিয়ে একেবারে কোপ দিতে যেয়ে দুচে গেলাম। তারপরে বের হয়ে তো জাহাঙ্গীরনগরের তীব্র নিন্দা করলাম যে এই ইউনিভার্সিটি কোনোভাবেই ভালো নয়। তারপরে জাহাঙ্গীরনগরকে একটু ঘুরে দেখার প্রতিশ্রুতি দিলাম। সেখান থেকেই এই শহীদ মিনারটা ঘুরলাম। তার পরবর্তীতে এই যে মিনি বাসগুলো দেখতে পেলাম তাতে চড়া শুরু করলাম। 10 টাকার বিনিময়ে ভালোই ঘুরিয়েছে জাহাঙ্গীরনগরে। আর এখানেই চোখে পড়ল শুধু জঙ্গল আর জঙ্গল। এই কেমন ভুতুরে ক্যাম্পাস সেটাই বুঝলাম না। রাতের বেলা এরা কিভাবে বের হয় সেটা নিয়েও আমার কোশ্চেন ছিল, কিন্তু এখানে চান্স পেলে যে খুব একটা মন্দ হতো তা নয়, কিন্তু হলো না। ভাগ্যের লিখন কি আর বদলানো যায়? তবে এই হল সাইটগুলোর এই দোকানগুলোতে খাওয়ার ইচ্ছে থাকলেও তখন সেখানে ভালো খাবার পাওয়া যাচ্ছিল না জন্য চলে এসেছিলাম মেইন ক্যাফেটেরিয়াতে। আর সেখানেই দেখলাম যুবতীদের জন্য অনেক ধরনের গিফট আইটেম। সবাই তাদের আনঅফিসিয়াল সহধর্মিনীর জন্য এগুলো কিনতেই পারেন কিন্তু। আর এখানে মূল ক্যাফেটেরিয়াতে এসে এত বড় একটা লাইন। সেখানে গিয়ে 4 জন বন্ধু মিলে 4টা অর্ডার করেছিলাম পোলাও আর চিকেন, যার দাম নিয়েছে 80 টাকা। 80 টাকা অনুযায়ী খুব কমই দিয়েছিল, আমার মনে হলো আপনাদের কাছে কম বেশি লাগতে পারে। তবে টেস্টটা কিন্তু দারুণ ছিল, আমি খেয়ে বুঝলাম অন্যান্য জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ভালো দিয়েছিল এই খাবারটা। যদিও এক্সামে চান্স হয়নি, তবুও আক্ষেপ নেই। একদিনে জাহাঙ্গীরনগর ভালোই ঘুরেছি। জাহাঙ্গীরনগরে তো ভালোই ভ্রমণ হলো। এবার দেখা হচ্ছে পরবর্তীতে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে রাজশাহীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।